ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব অমৃতসরেরই পার্ট 2, যেটা হচ্ছে সেই সেম দিনেই আমরা জালিয়ানাবাগ থেকে এটা বেরোচ্ছি। এরপরে আমরা যাব হচ্ছে গোল্ডেন টেম্পল। তো এখানে কিন্তু যেখান দিয়ে আমরা বেরোবো সেখান দিয়ে কিন্তু সামনে কিন্তু হাঁটতে হবে অনেকটাই, হেঁটে তারপরে যেতে হয়। তো এখানে কিন্তু আলাদা করে অন্য কিছু নেই, আপনারা যাওয়ার জন্য আপনাদেরকে হেঁটেই যেতে হবে। দুপাশে কিন্তু প্রচুর দোকান, খাওয়ার দোকান, জিনিস কেনার দোকান, তো নানা রকমের দোকান, লস্যির দোকান স্পেশালি প্রচুর আছে। তো আপনারা যদি সেদিনকে আপনারা একটাই ট্যুর করেন বা যদি জালিয়ানাবাগ দেখার পর কিছুটা সময় নিয়ে এখানে শপিং করতে চান, তাহলে আপনারা এখানে অবশ্যই শপিং করতে পারেন। করার পর কিন্তু আপনারা গোল্ডেন টেম্পলের দিকে যেতে পারেন, বা গোল্ডেন টেম্পলে যাওয়ার পর এসে কিন্তু আপনারা আবার এখানে শপিং করতে পারেন, কারণ রাস্তাটা কিন্তু সেম। যে রাস্তা দিয়ে আপনারা যাচ্ছেন সেই রাস্তা দিয়ে আপনাদের আবার ফিরতেও হবে। তো চেয়েও সেদিনকে আমরা শপিং করতে পারিনি, কারণ প্রথমত আমরা গেছিলাম ট্যুরের সাথে, তো আমাদের সাথেও কিন্তু অনেকে ছিল এবং তাদেরও কোনো অসুবিধা ছিল না যদি আমরা শপিং করতাম, কিন্তু ট্যুরের কিছু নিয়ম কানুন থাকে, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের চলতে হয়। তো একা গেলে কিন্তু সেই একটা সুবিধা হয় যে আপনারা নিজেদের মতো একটু ঘোরাফেরা করতে পারেন, নিজেদের মতো কেনাকাটাও করতে পারেন। যেহেতু আমরা ট্যুরদের সাথে গেছিলাম তার জন্য কিন্তু এই জিনিসগুলো হয়নি, তো আমরা আশেপাশে কেউ শপিং করতে পারিনি। আমরা নেক্সট ডে তাই প্ল্যান করে রেখেছিলাম শপিংয়ে যাব। তো আজকে এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গোল্ডেন টেম্পলে। তো এখানে আমরা চলে এসেছি। তো ওখান থেকে জালিয়ানাবাগ থেকে বেরোনোর পর খুব বেশিক্ষণ সময় লাগে না, আপনাকে হেঁটেই আসতে পারবেন আপনি। তো দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটগুলো কত সুন্দর করে করা হয়েছে। তো আপনার কিন্তু এখানে আসতে এমনি ভালো লাগবে, আর এই জায়গাটা দেখে সত্যি মন ভরে যাওয়ার মতো একটা জায়গা। তো আপনারা যেখান দিয়ে যাবেন তার ঠিক বাঁ দিক দিয়ে আপনাদেরকে কিন্তু প্রবেশপথ, আপনাদের বাঁ দিক দিয়ে ঢুকতে হবে। তো আমরা যেইভাবে যাচ্ছি আপনারাও কিন্তু ঠিক সেভাবে যেতে পারেন। তো এই জায়গাটা হচ্ছে জুতো, এখানে সবাই যে যা জুতো খুলে এখানে কিন্তু জুতোগুলোকে আপনাদের জমা দিতে হয়। আর বলে দিই যে এখানে কিন্তু জুতো দেওয়ার জন্য কিন্তু এখানে কোনো রকম কিন্তু টাকা পয়সা কিচ্ছু ওরা নেয় না, জাস্ট আপনারা জুতোটা এখানে জমা দেবেন। তো অনেকেই থাকেন যে শুধু চটি পরে আসেন, অনেকে জুতো টুতো পরেন বলে এখানে জায়গাটায় আপনারা বসে খুলতে পারেন, খুলে ওখানে দিয়ে আসবেন। ওরা কিন্তু খুব যত্ন করে আপনার জিনিসগুলো রেখে দেবে, আবার যত্ন করেই আপনারা কিন্তু আপনাদের জুতো ফেরত পেয়ে যাবেন। এবার ঢোকার মুখের বাস সাইডেই আপনাদেরকে বলে দিই, এখানে হচ্ছে জলের জায়গা আছে, এখানে কল আছে। এই কলে আপনারা ভালো করে আপনাদের হাত ধুয়ে নেবেন। তো এইটাই এখানকার নিয়ম, সেই নিয়মগুলো আপনারা পালন করবেন। তো এটা সবারই করা উচিত, কিন্তু আমরা অনেকেই করে থাকি না, তাই কিন্তু এদের এখানে সমস্ত ব্যবস্থা আছে। হাতগুলো আপনারা কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে তারপরে কিভাবে যাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। জলে আসতে
এখানে আছে হচ্ছে জল, এই জল কিন্তু আপনাদেরকে পেরিয়ে তারপরে আসতে হবে। তো এই জলের মধ্যে হচ্ছে জলে হচ্ছে পা ধোয়া, পাটাকে ধোবেন, জলে পা ধুয়ে তারপরে আসবেন। এখানে আপনারা পাটা ধুয়ে নেবেন। তো কোনো রকম তামাক জাতীয় জিনিস কিন্তু ভেতরে অ্যালাউড নয়। তো যে এরকম কিছু থাকলে আপনারা সেই সমস্ত কিছু কিন্তু বাইরে রেখে তারপরে আপনাদেরকে আসতে হবে। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে নিচের দিকে নামতে হবে। তো এখানে ধরার জায়গা আছে, যারা নামতে যাদের সিঁড়ি দিয়ে অসুবিধা হয় তাদের কোনো সমস্যা হবে না, এখানে ধরে ধরে আপনারা নিচে নেমে যাবেন। আর সিঁড়িগুলো খুব বেশি সিঁড়ি নয়। ঠিক আছে তো তো যে মন্দিরটাকে সবসময় আমি নয় টিভিতে দেখেছি নয় ফটোতে দেখেছি, সেই মন্দিরটাকে সামনে দেখে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছিল সেই সময়, যেটা আপনারা হয়তো শুনতেও পাচ্ছিলেন। আমি ভেতরে মাকে বলছিলাম যে এটা একদম আমার যেন স্বপ্নের মতো লাগছে, এত ভালো লাগছিল এখানে এসে। আর এই মন্দিরটা দেখেই যেন মনটা ভরে গেল, মনে হয় যেন কতদিন বাদে একটা কিছু দেখলাম, যেটা আমরা সাধারণত টিভিতে বা ফটোতে দেখে থাকি, সেটা চোখের সামনে দেখে সত্যি ভালো লাগছিল। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বাঁ দিক দিয়ে কিন্তু আপনারা প্রদক্ষিণ করে ঢুকবেন। তো বাঁ দিকে যে এই যে রাস্তাটা, এটাও কিন্তু খুব কম নয়, আপনাদেরকে আমি পুরো রাস্তাটা শেয়ার করছি, আপনারা দেখুন। তো অনেকটাই রাস্তা আপনাদের যেতে হবে। আর যেখানে যেখানে কিছু বলার সেখানে সেখানে আমি নিশ্চয়ই আপনাদের বলে গাইড করব, কিন্তু পুরোটা আপনাদেরকে আমি এমনি দেখাচ্ছি, আপনারা দেখুন। तू दरियाओ तू जाना ये सोई जान जाना हर गुण सदही आख बखाना जिन हर सेवया तिन सुख पाया। তো এখানে যে জল দেখতে পাচ্ছেন সেই জলে কিন্তু একমাত্র পুরুষেদেরই কিন্তু চান করা অ্যালাউড, মহিলাদের এখানে চান করা অ্যালাউড নয়। তো এখানে দেখতে পাই সবাই কিন্তু এখানে বসে থাকে, বসে ঠাকুরের প্রার্থনা করে থাকে। যেরকম আমাদের এখানেও যেরকম যে কোনো কালী মন্দিরের সামনেও আপনারা দেখবেন অনেকে কিন্তু বসে ঠাকুরের নাম গান করে। সবাই যে ভেতরে বসে করে তা কিন্তু না, অনেকে কিন্তু বাইরে বসেও করে। তো এখানেও ঠিক তাই, বাইরেও অনেকে বসে আছে। তো আমরা কিন্তু অত সময় নিয়ে যেহেতু যাইনি, আমাদের একটা টাইম দিয়ে দিয়েছিল। তো এখানে হচ্ছে যে ঠাকুরের যে বইটা সেটারই কিন্তু একটা কপি এখানটায় রয়েছে, যেটা আমরা এখান থেকে দর্শন করলাম। তো এখানে আপনারা ভিডিওটা করাচ্ছিলাম বলে আপনাদেরকে দেখাতে দেখছি, এখানে পুরুষেরাই কিন্তু এখানে সব চান করছে। আর এখানে আপনাদের কিন্তু একটা জিনিস যেটা আপনারা করতে পারবেন সেটা হচ্ছে এখানে আপনারা বসে ওপরে দেখুন একটা পাটাতন আছে, সেই পাটাতনের ওপরে বসেও কিন্তু অনেকেই ভগবানকে ডাকে। তো এখানে একটা জায়গাও আছে যেখানে জামা কাপড় ছেলেরা ছাড়তে পারবে, সেই ছাড়ার জায়গাও কিন্তু রয়েছে। আর আপনারা এখানে পুজো দিতে পারবেন, পুজোর প্রসাদ আপনারা একটা জায়গা থেকে বলতে পারবেন, আর একটা জায়গা থেকে প্রসাদ কিন্তু কালেক্টও করতে পারবেন। তো সেরকম ব্যবস্থাও কিন্তু আছে, তো সেগুলো কিন্তু আপনাদের এখানে এসে দেখে নিতে হবে। আর এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনাদের বাঁ দিক দিয়ে গেলে এই রাস্তাটা আপনারা পেয়ে যাবেন।
दीन बंध दुष्टन के हंता সামনে জায়গার মতো লাগছে। गुरु समझिया हमारा नमस्कार तिस ही को हमारी सकल प्रजा जिने आप सवारी सेवकन को सिर गुण सुख दीना सतरन को पालो भागती। এখানে একটা জিনিস যেটা বারণ সেটা হচ্ছে আপনারা ভিডিও করতে পারবেন, ভিডিও কল করতে পারবেন, আপনারা সমস্ত কিছু করতে পারবেন, ফটো তুলতে পারবেন, কিন্তু এখানে কিন্তু মন্দিরের সাথে সেলফি নেওয়া কিন্তু একেবারে বারণ, যেটা আমি করতে গেছিলাম এবং আমাকে ওরা থামিয়ে দিয়েছিল, বলেছিল যে এখানে এটা অ্যালাউড নয়। তো এই জিনিসটা আপনারা রাখবেন যে এখানে কিন্তু মন্দিরের সাথে সেলফি তোলা একদমই অ্যালাউড নয়। তো ওরা এখানে বারণ করে দেয়, তাও অনেকে তুলে নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যালাউড না, তো সেটা আপনারা খেয়াল রাখবেন। আর এখানে মাথায় যেটা আপনারা পরে আসছেন, যেটা পরতে হয়, ছেলেদের কথা বলছি, মেয়েদের তো ওড়না থাকে বা কিছু না কিছু থাকেই, কিন্তু ছেলেদের কথা বলছি, সেটা কিন্তু বাইরে 10 টাকা করে বিক্রি করা হয়, কিন্তু ভেতরে কিন্তু আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন। সুতরাং বাইরে থেকে আপনাদের কেনার কিন্তু কোনো দরকার নেই। তো আমাদের সাথে যারা গেছিলো অনেকেই কিন্তু বাইরে থেকে কিনেছিল 10 টাকা করে, তো এটার কোনো রকম দরকার ছিল না। আপনারা কিন্তু ভেতর থেকে কিনবেন সব সময়, ভেতর থেকে নিয়ে নেবেন, ভেতরে আপনাদেরকে কোনো রকম টাকা দিতে হবে না। सगरे श्रेष्ठ दिखाए अजाम दोस्त वरिष्ठ डरे तत्काला कृपा दृष्ट तन जाहे निहर हो ताके पाप तनिक महे हर हो रिक्त सिद्ध कर्मो सब होई दुष्ट शाह श्वासक न कोई एक बार जिन तुम्हार संभाला काल थास तेरे पाहे उबारा जेन नर नाम तिहारो कहा दारित दुष्ट गोप तेरा गोविंद दास तुम्हारे सब द्वार औषाद पर गयो तुम्हारो द्वार वाहे गई की बात पास गोविंद दास तुम्हारे रामकली महला की मंग एक ओंकार सतगुर না না ওই যে ওটা খালি এটা এটা করছো কেন? এটা এখানে এটা দেখেছিলে বেরিয়ে বেরিয়ে সন্ধ্যা মন্দির দেখেছিলে? তো যতটা ইনফরমেশন দেওয়ার ছিল আমি ততটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এরপরে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা, মানে হোটেলে ফেরার পালা। তো আমরা হোটেলে আসছি, দেখতে পাচ্ছেন যে আমরা সন্ধ্যের সময় গেছিলাম, এখন রাত হয়ে গেছে, এবার আমরা কিন্তু হোটেলে ফিরবো। তো আমরা সবাই যাচ্ছি, আশপাশগুলো দেখতে দেখতে যাচ্ছি, কারণ অনেক দোকান ছিল, ইচ্ছা করছিল যে দোকানে ঢুকে কেনাকাটা করি, কিন্তু সেটা হলো না। যাই হোক, তো এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে তন্দুরি চা, এটা ঠিক আমাদের হোটেলের নিচেই। তো আমরা চা তো অনেক খাই, কিন্তু তন্দুরি চা কিন্তু আমরা অনেকেই খাইনি, তো এখানে তন্দুরি চা খাচ্ছি। Kalau punya birin enggak? তো
তন্দুরি চা কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো। ভাড়ের যে একটা পোড়ার স্বাদটা যে চায়ের মধ্যে ছিল, তো খেতে কিন্তু বেশ ভালো লাগলো। আমাদের সাথে আর কাকিমারা যারা গেছিলেন তারাও ছিলেন। তো এখানে মুখার্জি কাকু আর হচ্ছে মুখার্জি কাকিমা দুজনেই আছেন। দাদা এবারে মাথাটা খুলে ফেলুন, আর দুধ দেওয়াটা নেই। আমরা যে কোনটা থেকে এসছি ও তার ওরা জানবে না, প্রমাণ ওরা দেখাতে জানবে না, হবে। ওরা জানবে না। তোমারটা কোথায় রাখলে? তোমারটা কই? আমাকে চাবিটাই ভুল দিয়েছে। আমি আজকে 222 303 চাবি দিয়েছে, 303 চাবিটা খুলে গেল। তো গোল্ডেন টেম্পলের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই লিখে জানাবেন। আর গোল্ডেন টেম্পল সম্পর্কে অন্য কিছু জানার হলে সেটাও আমাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।